আমি আপনাদের এখান থেকে 33,000 টাকা নিব। কত? 33,000 টাকা। এবার আপনারা বলেন আমিনুদ্দিন এত টাকা নেয় কেন? নাকি আমি ওই 33,000 টাকার মধ্যে নিব 2,000 টাকা। কত নিব? আসা যাওয়া একটা খরচা আছে, সে খরচা বাদে যা থাকবে সব মাদ্রাসায় যাবে। কথা বুঝতে পারেননি? মাদ্রাসাটার কাজ হলো 6 থেকে 7 কোটি টাকার বাজেট ইঞ্জিনিয়ার দিয়ে গেছে, 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছি। মাদ্রাসার পঠন পাঠন শুরু হয়েছে 4 নভেম্বর। আব্বা আমার, আমি যদি সমস্ত টাকাটা পেটে খেতাম তাহলে আমি আপনাদের কাছে এত টাকা নিতাম না। আপনারা যারা আমার দ্বারার জন্য বিকল্প মত নিয়েছেন, পোষণ করেছেন, এত টাকা কিছু করিনি। আপনার বাচ্চা, আপনার ভাইয়ের সন্তান, আপনি মুসলমান, সেও মুসলমান, তার সন্তান পড়বে, ইনশাআল্লাহ রসুলের আশিক তৈরি হবে। এই নিয়েতে প্রতিষ্ঠান করছি আব্বা আমার। আপনাদেরই মাদ্রাসা, আমার না। আপনারা নবীওয়ালা আর মাদ্রাসা নবীর ঘর, তাহলে নবীওয়ালা যারা তাদের হলো সে মাদ্রাসা। আপনাদের কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, আপনারা হয়তো বলেন হুজুর কোরআন শরীফের দলিল আছে? আরে গৌসে পাকের শানে আল্লাহ আয়াত নাজিল করেছেন। কোরআনুল মাজিদের 42 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। জোরে বলে কি আছে আয়াতে? এই আয়াতটি শুধু গৌসে পাক নয়, খাজা গরিব নওয়াজ, এক কথায় আল্লাহ পাক যে বলেছেন, আমরা নামাজে বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই 4 নাম্বার যে নবীন, সিদ্দিকিন, শুহাদাইন, সালেহিন, এই সালেহিনের বাংলা অর্থ নেককার ব্যক্তি। আমার গৌসে আজম ছিলেন নেককার ব্যক্তি। এই আয়াত সূরা শুরা আয়াত 23 গৌসে আজমের শানে, খাজা গরিব নওয়াজ শানে, তরিকতের সমস্ত আউলিয়াদের শানে আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে কারিমার তাফসীর পড়ো, বড় বড় তাফসীর কারকগণ লিখেছেন এই আয়াতটি আল্লাহর সলিহীন বান্দাদের শানে অবতীর্ণ হয়েছে, আবার আহলে বায়াতের শানে অবতীর্ণ হয়েছে। আরো জোরে বলুন। আমরা যখন নামাজ পড়ি তখন নামাজে গিয়ে আহলে পাককে সালাম দেই, দেই না? কি বলি? আসসালামু, না না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ দরুদ সালাম অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার আলে পাকের উপরে। আল অর্থ আলী, ফাতেমা, হাসান, হোসাইন। জোরে বলুন। যত সময় আহলে বায়াতের উপরে আপনি ওয়া আলা আলে মুহাম্মদ আপনি না পড়বেন, আপনার নামাজ সঠিক হবে না। বাবাজি, আমার নামাজের হকিকত আপনাকে জানা লাগবে বাবা। এ সোনা মানিকেরা আমার, শুধু এতটুকুই নয়, আবার নামাজ, রুকু আল্লাহর, সুজুদ আল্লাহর, সব কিছু আল্লাহর। কিন্তু বাবা আমরা যখন নামাজে তাশাহুদে বসি তখন আমরা কি পড়ি জানেন? আপনার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, পড়েন না? এর অর্থ হলো এটাই, এই নবীর উপরে দরুদ ও সালাম। জোরে বলুন। এখন আপনারা মৌলবি টোলার মানুষ বলুন, নামাজে বলছি এই নবীর উপরে দরুদ ও সালাম, আর নামাজ থেকে বাইরে এসে বলছি আমি নবী মদিনায়, আমি মৌলবি টোলায়। নামাজে বলছেন এই নবী, আর নামাজ থেকে বাইরে এসে বলছেন নবী মদিনায়, আমি মৌলবি টোলায়। হে বন্ধুরে আমার, বোঝা গেল আপনার কর্মের সঙ্গে আর আপনার বলার সঙ্গে মিল নাই। তাহলে বোঝা গেল আপনার জানার অভাব আছে।
যদি মনে করেন নবী মদিনায়, ইয়ানি কি আমার ভাইজান পাশে, আমি বললাম এই ভাই, এই ভাই, এই ভাইয়ের উপরে শান্তি বর্ষণ হোক। নবী যদি মদিনায় থাকে তাহলে তো আমাদের বলা দরকার ছিল আসসালামু আলাইকা আইয়ুহার রাসূলু, ওই নবীর উপরে দরুদ সালাম যিনি মদিনাতে। কিন্তু ৭৩ জামাতের মানুষ নামাজে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নিকটের সেগা, আর বাইরে এসে বলতে চাচ্ছে এক শ্রেণী, বহু শ্রেণী, ৭২ শ্রেণীর লোক, নবী মদিনায় আমি এখানে। এটাই আকীদা খারাপ। নামাজে আমরা যখন এই নবী বললাম, তাহলে এই নবী বলতে নবী কোথায়? সামনে, পিছনে, ডাইনে, বামে, উপরে, নিচে? আল্লাহ পাক বলছেন বান্দা বান্দি তোমরা বুঝতে পারছো না নবী কোথায় আছে? আমি আল্লাহ জানিয়ে দিলাম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। তাহলে নামাজ মুমিন না হলেও পড়ে, আর মুমিন যারা হয়নি এরা নামাজ পড়তেছে, তাহলে ওদের কাছে নবী নাই, তাই তারা বলতেছে নবী মদিনায়, আমি মলবি টোলায়। যারা মুমিন আল্লাহ পাক তাদের জানের থেকে আরো নিকটে আমার দয়াল নবীকে রেখে দিয়েছেন। তাহলে আমরা যদি মুমিন হই তাহলে নবীকে নিকটে মানবো, জোরে বলুন। কারণ আমরা নিকটের সেগা নামাজই ব্যবহার করেছি। আরো জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছেন নাকি? নামাজের ভেদ আপনি জানলেন না। আপনি কি মনে করেছেন নামাজ আপনার বাপের দেওয়া, রব্বে কারিমের দেওয়া, রাসূলে পাকের নিয়ে আসা, আমাদের মুমিনের জন্য তোফা? জোরে বলুন। নামাজ পড়বে তারা, ইমানদার হবে যারা। আল্লাহ কিন্তু মানুষকে নামাজ পড়তে বলেননি। আল্লাহ এ বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ এও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ, আয় ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়বে তারা, ঈমানদার হবে। বলুন, তাহলে ঈমানদার আমরা নামাজ ছাড়বো? আমরা নামাজ ছাড়বো না। আপনি মনে করছেন নামাজ সবাই পড়ে, কিন্তু সবাই ঈমানদার না। যদি বলেন হুজুর এই কথা আপনি বলছেন কোরআন থেকে দলিল, হ্যাঁ, আমি বানানো কথা বলি না তো। শুনে রাখেন, কোরআন শরীফের 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14, আল্লাহ পাক বলছেন, কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। মানে মক্কা যখন জয় হয়ে গেল, মক্কা যখন ফাতা হয়ে গেল, তখন এবার ঠেলার নাম বাবাজি, যারা নবীকে মানে না তারাও ভয়ে নবীর কাছে কলেমা পড়েছে। খুব ভালো করে বুঝে নেন কোরআন শরীফ। ও বাবা, আমার রাসূল আল্লাহ পাক যে কত পাওয়ার দিয়েছেন নবীকে, কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি। একজন ব্যক্তি রাসূলের মোহাব্বতে, আল্লাহ পাকের ইবাদতের আশাতে আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা দিতে পারে একজন আছে এই মেহফিলে? মায়ের জন্য, বাপের জন্য, দাদার জন্য, দাদির জন্য দিবে একটি ছেলে? এই আয়াতটার আমি পুরো করব, আপনাদের সম্মুখে তুলে ধরব। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আমার আল্লাহ পাকের অর্ডার হলো, আয় নবী আপনি বলুন কুল্লাম তুমিনু ওয়ালাকিন। একজন ভাই, কই নাম ভাইজান? মোশাররফ হোসেন, মসজিদের জন্য 500 টাকাও আল্লাহ পকেট যেন না হয় ফাঁকাও, স্বপ্নের মাঝে আমার নবী পাকের সঙ্গে যেন হয়ে যায় দেখা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ বাবাজি আমার সোনা মানিকেরা, পৃথিবী সরজমিনে এজন্য বলা হয়েছে গাউসে পাক ছিলেন হাসান হোসাইনি আওলাদ। উনি আপনার কিনা দরবারে আপনার কিনা 30 বছর ধরে একজন বাবরচি আপনার রান্না করে মিরাজুল ইসলাম 500, কাবিল শেখ 200 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হয় না বাবা, একটা 20,000 টাকা দেনেওয়ালা, টাকা পয়সা কবরে যাবে না, যাবে? আচ্ছা 20,000 যদি না হয় তো অন্তত গৌস পাকের নামে 11,000, গৌস পাকের 11। 30 বছর গোলামি করে কিছুই নাই। সকাল বেলা হে বাবা রাতের বেলাতে এসেছে চোর চুরি করতে, সকালবেলা আল্লাহর ওলি মনের রাগে চলে গেল গাছতলাতে। গাছতলায় গিয়ে আপনার তন্দ্রা চলে এসেছে। হঠাৎ করে উনি আপনার কিনা ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখতেছেন, আর 70 জন আল্লাহর ওলি বান্দারা তারা ওনাকে ঘেরোয়া করে বসে গেছে, জোরে বলুন। এমন সমাতে বন্ধু আমার ওই খাবার জান্নাত থেকে আল্লাহ পাক পাঠালেন। এখন 70 জনটা নয়, 71টা খানজার থালায় খাবার এসেছে। তারা বলে 71টা কেন? তাদের মধ্য থেকে একজন বলছে, জানো না আমি হলাম তোমাদের মধ্য থেকে আমি সরদার, আর আমাদের সকলের সরদার হলো এই গাছ হেলান দিয়ে যিনি ঘুমায়, আল্লাহর ওলি গৌসে পাক 30 বছর আগে থেকে আমাদের 70 জনের কুতুব বানিয়ে রেখেছে। উনি গাছতলায় কাঁদতেছেন, তাই বলছে পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। ওই পাগলা গাছতলায় বসে কাঁদতেছেন, সেই পাগলা সম্পদ এই গজল। পাগলা কাঁদিস না রে গাছতলায়, আল্লাহর ওলির নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, আল্লাহ পাক গৌস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের এমনি শান চোরকে কুতুব বানান, বড় পীরের এমনি শান চোরকে কুতুব বানান, মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। নাকি গো? আমার বড় পীরের করব কি বর্ণনা, অনেক আছে ঘটনা, জোরে বলুন। আমার বড় পীরের কি করব বর্ণনা, এমন আছে বহু ঘটনা। এ ভাজা ডিম থেকে মোরগ জিন্দা করেন কথার ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। এ ভাজা ডিম থেকে মোরগ জিন্দা করেন চোখের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, গৌস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, দয়াল নবী আমার ইসলাম প্রচার আরম্ভ করে দিয়েছেন বাবা। বিভিন্ন দেশ বিদেশে আপনার আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার আরম্ভ করে দিয়েছেন বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়েতে এই প্রসঙ্গে একজন সাহাবীকে নবী আমার নিযুক্ত করলেন, আর বললেন যাও ইয়ামিন দেশে চলে যাও। যাওয়ার পরেতে ওখানে বাদশা হিরাকিল রয়েছে, ওই হিরাকিল বাদশাকে আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়ে দাও। আল্লাহর হাবিবের কথা শুনে সাহাবী রাসূল কালিমার দাওয়াতটা নিয়ে চলে গেলেন বাদশা হিরাক্লিয়াসের কাছে।
হিরাক্লিয়াস ছিল জালিম অত্যাচারী বাদশা, বড় ক্ষমতার অধিকারী ছিল বাবা। ইসলামের ইতিহাস খুলে দেখো বন্ধু, যখন বাদশা হেরাক্লিয়াসের কাছে আমার নবী পাক সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন, এখন বাদশা হেরাক্লিয়াস চিঠিটা খুলে দেখতেছি, এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতেছি, রাসূল হলেন আল্লাহ পাকের নবী সেটাও খবর দিতেছি। বাদশা হেরাক্লিয়াসকে আমার নবী পাঠিয়েছেন, বাদশা হেরাক্লিয়াস তুমি তোমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। এই কথা যখন আপনার দেখতে পেয়েছি, বাদশা হেরাক্লিয়াস তার জল্লাদকে হুকুম দিয়েছে, ওরে জল্লাদ যা ওকে ধরে লে আর তাকে কতল করে দি। বন্ধুরে আমার নবী সাহাবী কালিমার দাওয়াত নিয়ে গেল রে বন্ধু, তাকে শহীদ হতে হলো। এখন একটা মমির ভিতরে তাকে ভরে দি। এখন করেছে কি জানেন, বাদশা হেরাক্লিয়াস মদিনায় তাকে পাঠিয়ে দিয়েছে। আয় আমার সোনা মানিকের পাশাপাশি একটা চিঠিও দিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই চিঠিটা যখন পেয়েছেন, চিঠিটা পাওয়ার পরে আপনার কিনা চোখ ভরে টপটপ করে পানি পড়তেছে। যুবকরে আমার নবী আমার সব জ্বালা সহ্য করতে পারেন, কিন্তু উম্মতের ব্যথা আমার নবী সইতে পারেন না। আমার রাসূলের উম্মতের ব্যথা সইতে পারেন না বাবা। মা থাকে সন্তানের পাগল, আর আমার নবী হলেন উম্মতের পাগল। হাই উম্মতেরা, আমার নবীকে ভুলে যেও না, যেও না, যেও না। যাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, যাকে ভালোবাসলে আল্লাহর রহমত আমাদের প্রতি নাজিল হয়। যদি বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার রাগ করো না বাবা, ঘটনাটা ভালো করে শোনো। এমনি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরাক্লিয়াস বাদশা খবর পাঠিয়েছে, আয় আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনে রেখে দাও, আমি বাদশা হেরাক্লিয়াস বলতে চাই, তুমি পারো যদি আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমি তোমার রবকে মেনে নিতে পারবো না। যদি পারো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধের তারিখ হলো অমুক দিন। এখন তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। সোনা মানিকেরা আমার, হাদিস শরীফ খুললে দেখা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদেন সাহাবী রাসূলদের মাঝে আর বলেন, আমি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করি, বাদশা হেরাক্লিয়াস আমার সাহাবীকে এমন ভাবে কতল করেছি, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না গো। আমার দয়াল নবী পারবে যুদ্ধ করতে বাদশা হেরাক্লিয়াসের সঙ্গে। বাদশা হেরাক্লিয়াস বলেছে আমার সেনা হলো 3 লাখ, 1 লাখ রেখে দিয়েছে, 2 লাখ সেনা নিয়ে বাদশা হেরাক্লিয়াস যুদ্ধের জন্য আপনার ডাক দিয়েছে, যে যুদ্ধটার নাম হলো মোতার যুদ্ধ। ইসলাম ইতিহাস খুলে দেখো, আজ আমাদের ঘরের ছেলেদেরকে আমরা ইসলামের ইতিহাস শিক্ষা দেই না। পৃথিবীর বিভিন্ন রকমের ইতিহাস তো আমাদের বাচ্চাদের শিক্ষা দেই, কিন্তু ইসলামের ইতিহাস আমাদের বাচ্চাদের শিক্ষা দেয়নি। আমার বাবারা, ইসলাম আমাদের ঘর পর্যন্ত অত সহজে আসেনি, অনেক ত্যাগের পর ইসলাম আমাদের ঘর পর্যন্ত এসেছে। আর ইসলামটা দুনিয়ায় আমাদের এই মলবি টোলাতে নবী পাকের সাহাবী আনেননি। আল্লাহ পাক যাদের সলিহিন ঘোষণা দিয়েছেন, আল্লাহর ওলি বান্দারা পৌঁছে দিয়েছে। নবীও এনে দেননি, সাহাবাই কেরামও এনে দেননি, খোলাফায়ে রাশিদিনও এনে দেননি, তাবিঈনও আনেননি, তাবিঈনও আনেননি, ইমামিনও আনেননি, আউলিয়ায়ে কেরাম আমাদের দরজা পর্যন্ত এনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 11,000 টাকা হয় না বাপ? নিয়ত করুন মনে মনে। আর ঘটনাটা শুনতে তখন রাগ করছেন? আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল। রাগ করছে? বলবো গজলটা নাকি? গজলটা বলবো? ও যুবক, ইসলামের ইতিহাস শোনো, আমি শোনাই তোমাদের। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে
দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী রাসূলদের ডাকে 3000 সাহাবী নবী পাকের সম্মুখে হাজির হয়েছেন। তারা সকলেই আমার নবী পাক বলছেন, দেখো এই 2 লক্ষ সিপাহীর সঙ্গে 3000 কখনো যুদ্ধ করা সম্ভব নয়। এক কাজ করো, আপনারা আপন আপন বাড়ি যেতে পারেন, আমি মুস্তাফা তোমাদেরকে বাধা দেব না, নইলে এই 2 লক্ষর সঙ্গে 3000 এর যুদ্ধ করা কেমন করে সম্ভব হয়ে উঠবে। সাহাবী রাসূলেরা বলেন, হুজুর চিন্তার কারণ নাই, আমরা কখনো কত সেনা আছে দেখিনি, আমরা জীবন দিতে রাজি, তবে ঘরে যেতে রাজি না। 3000 সাহাবী, তার যুদ্ধ হাদিস হলো, সিয়াসিত্তা হলো, দেখো। আর আমরা জীবন দিতে পারি না, শুধু নবীর আশিক, এমনকি নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, মা বাপের খেদমতও নাই, ইসলামের উপরে কোনো আমলই নাই। রাস্তা দাঁড়িয়ে এখনো পেশাবার বলবো না, রাস্তা দাঁড়িয়ে মুতি, রাস্তা দাঁড়িয়ে মুতিও বড় আশিক। 5000 11 হবে না, 11,000 চেয়েছি বাবা আমার, অন্তত না হয়, যদি তা না হয় 11 না তো 5000 তো হবে, 5 পাঞ্জাতনের নামে। আপনি কত দিবেন? 2000 দিলে আপনার হয়, আপনার দ্বারা 5 শুরু করি, 2 দিলে আব্বা কি করে হবে সোনা, আমি মুসাফির মানুষ। 5 দিবেন নাকি? ও সর্বনাশ, কি করে হবে বলেন? আমার লস হয়ে যাচ্ছে যে ব্যবসায়। আমি আপনাদের এখান থেকে 33,000 টাকা নিব। কত? 33,000 টাকা। এবার আপনারা বলেন আমিনুদ্দিন এত টাকা নেয় কেন, নাকি? আমি ওই 33,000 টাকার মধ্যে নিব 2,000 টাকা। কত নিব? আসা যাওয়া একটা খরচা আছে, সে খরচা বাদে যা থাকবে সব মাদ্রাসায় যাবে। কথা বুঝতে পারেননি? মাদ্রাসাটার কাজ হলো 6 থেকে 7 কোটি টাকার বাজেট ইঞ্জিনিয়ার দিয়ে গেছে, 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছি। মাদ্রাসার পঠন পাঠন শুরু হয়েছে 4 নভেম্বর। আব্বা আমার, আমি যদি সমস্ত টাকাটা পেটে খেতাম তাহলে আমি আপনাদের কাছে এত টাকা নিতাম না। আপনারা যারা আমার দ্বারার জন্য বিকল্প মত নিয়েছেন, পোষণ করেছেন, এত টাকা কিছু করিনি। আপনার বাচ্চা, আপনার ভাইয়ের সন্তান, আপনি মুসলমান, সেও মুসলমান, তার সন্তান পড়বে, ইনশাআল্লাহ রসুলের আশিক তৈরি হবে। এই নিয়েতে প্রতিষ্ঠান করছি আব্বা আমার। আপনাদেরই মাদ্রাসা, আমার না। আপনারা নবীওয়ালা আর মাদ্রাসা নবীর ঘর, তাহলে নবীওয়ালা যারা তাদের হলো সে মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা। আমি 20 বিঘে সম্পত্তি করিনি, চাইলে আমি করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা সব আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি, আল্লাহর প্রিয় বন্ধুদের কথা বলি, আজ মানুষে আমাকে ভালোবেসে টাকা দেয়, সেই টাকাগুলো আল্লাহর পথে ব্যয় করি। আমি কি খারাপ করছি খুব? জি, এই জন্য আপনাদের কাছে একটু পেশাদ দিয়ে, এমনকি আপনাদের পায়ে ধরে হলেও নিয়ে যাব, একদিন দিতেও হবে। তাই আমি ভাইকে বলছিলাম, আমাদের জাকির হোসেন ভাইকে বলছিলাম, আমার দিল্লিয়ার সাহেবকে বলছিলাম, দেখেন সদস্য হয়ে যান, অন্তত 100 টাকা মাসে, নইলে 200 টাকা, নেই 300 টাকা। আজ আমি আছি, কাল থাকবো না, কিভাবে চলবে? এই সব আল্লাহর নবীর, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা চালাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারেননি আব্বা আমার? তেমন কেউ নাই যে 5,000 টাকা দিতে পারেন আহলে বায়াতের মোহাব্বতে। 5,000 টাকা মায়ের জন্য, বাপের